আজ আমরা একটি মজার ও শিক্ষণীয় গল্প শুনব। গল্পটির নাম হল সাদা ভূতের গল্প। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে লাইক করতে আর তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী গল্পগুলো শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এক ছিল গ্রাম, নাম তার ফুলপুর। সেই গ্রামে একটা পুরনো বটগাছ ছিল। গ্রামের সবাই বিশ্বাস করত পুরনো বটগাছে এক সাদা ভূত থাকে। গ্রামের বয়স্করা বলতো, ওই গাছের কাছে গেলে ভূত তোমাকে ধরে নিয়ে যাবে। গ্রামের শিশুদেরও বলা হতো, সন্ধ্যার পর ওখানে যেও না, সাদা ভূত আছে। গ্রামের সবাই খুব ভয় পেত। তবে গ্রামের একটি মেয়ে, নাম তার মিনা, এসব কথায় একটুও বিশ্বাস করত না। সে ছিল খুবই সাহসী এবং বুদ্ধিমান। মিনার মনে হতো ভূত বলে কিছু নেই, এসব স্রেফ গল্প। তার বন্ধুরা সবসময় বলতো, তুই এত সাহসী কেন? ওখানে ভূত আছে, তোরও ভয় পাওয়া উচিত। কিন্তু মিনা সব কথায় পাত্তা দিত না। একদিন সাহস করে মিনা সিদ্ধান্ত নিল সে সেই বটগাছের কাছে গিয়ে দেখে আসবে সেখানে আসলেই ভূত আছে কিনা। তার বন্ধুরা তাকে অনেকবার মানা করল, কিন্তু সে বলল, আমি ভূতের ভয় পাই না। যদি ভূত থাকে দেখব কি করে। সন্ধ্যার পরপরই মিনা একা একা বটগাছের দিকে হাঁটতে শুরু করল। গাছটি বড় এবং ছায়া ঢাকা। বাতাসে তার পাতাগুলো সরে সরে কেমন যেন ভৌতিক আওয়াজ তুলছিল। মিনা কিন্তু তবুও ভয় পেল না। গাছের নিচে পৌঁছে সে দেখল সত্যিই একটা সাদা ছায়া ভেসে বেড়াচ্ছে। প্রথমে একটু ভয় পেলেও মিনা সাহস করে এগিয়ে গিয়ে বলল, তুমি কে? তুমি কি সত্যিই ভূত? সাদা ছায়াটি মিনাকে দেখে একটু থমকে গেল। তারপর বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ না? মিনা দৃঢ়ভাবে বলল, ভয় পাপ কেন? তুমি তো কিছুই করছ না। ছায়াটি একটু নরম সুরে বলল, আমি আসলে ভূত নই। আমার নাম রাজু। আমি এই গ্রামের পাহারাদার। রাতের বেলায় যখন এখানে থাকি সবাই আমাকে ভুল করে ভূত ভাবে। আমি মানুষদের ভয় পাইয়ে দিতে চাই না, কিন্তু আমার সাদা পোশাকের জন্য তারা ভয় পেয়ে যায়। মিনা মৃদু হেসে বলল, তুমি ভূত নও, তবে সবাইকে তা বোঝাবে কিভাবে? রাজু বলল, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই ভয়ে পালিয়ে যায়। মিনা বলল, আমি তোমার সাহায্য করব। আমি গ্রামের সবাইকে জানাব যে তুমি ভূত নও, তুমি আমাদের বন্ধু। পরদিন সকালে মিনা গ্রামে ফিরে এসে সবাইকে রাজুর কথা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না। সবাই ভাবল মিনা হয়তো মজা করছে, কিন্তু মিনা ধৈর্য ধরে তাদের বোঝাতে লাগল। শেষে একদিন গ্রামবাসীরা সাহস করে বটগাছের কাছে গেল। তারা দেখল রাজু সত্যিই ভূত নয়, সে একজন মানুষ যে শুধু গ্রামের পাহারা দেয়। গ্রামের সবাই খুব খুশি হল এবং রাজুর সঙ্গে বন্ধুত্ব করল। তারা বুঝল ভয় আর কুসংস্কার মানুষকে ভুল পথে চালিত করতে পারে। এরপর থেকে মিনা আর রাজু গ্রামের সকলকে সাহায্য করতে লাগল। গ্রামের কেউই আর ভূতের ভয় পেত না। এই গল্পটি আমাদের শেখায় যে অনেক সময় ভয়ের বস্তু আসলে ভ্রান্ত ধারণা হতে পারে। সত্য জানার জন্য সাহস ও বুদ্ধির প্রয়োজন। কুসংস্কারকে জয় করতে হলে সত্যিকারের চেষ্টা এবং ভালো ইচ্ছার দরকার। ছোট্ট বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে লাইক করতে আর তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী গল্পগুলো শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।